মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই নিয়তের উপর আমল নির্ভরশীল। কোরবানি একটি পরীক্ষা, দৃঢ় বিশ্বাস, একটি ভালোবাসা, একটি ত্যাগের নাম কোরবানি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা হজের ৩৪ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আর প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি, যাতে তারা আল্লাহর দেওয়া কোরবানির পশুগুলোর উপর তার নাম উচ্চারণ করতে পারে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। নিশ্চয়ই তোমাদের আল্লাহ এক, সুতরাং তার কাছে আত্মসমর্পণ করো। অবাশশিরিল মুখবিতিন, আর বিনয়ীদেরকে সুসংবাদ দাও। মানুষের সমাজ ব্যবস্থার উন্নয়ন এবং ঐতিহাসিক ঘটনা প্রবাহ প্রভৃতি কতিপয় আল্লাহর আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত। এই সমাজ ব্যবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য আসমানি গ্রন্থ আল কুরআন সুনির্দিষ্ট নীতিমালা উপহার দিয়েছে। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটি আদায় করা ওয়াজিব। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কোরবানির ইতিহাস খুবই প্রাচীন। সেই আদিপিতা আদম আলাইহিস সালামের যুগ থেকেই কোরবানির বিধান চলে আসে। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিলের কোরবানির পেশ করার কথা আমরা পবিত্র আল কোরআন থেকে জানতে পারি। সূরা মায়েদা ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি। আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। ইজ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। যখন তারা উভয়ই কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, এবং অন্যজনের কোরবানি কবুল হল না। ক্বালা লা আকতুলান্নাক। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কোরবানি কবুল করে থাকেন। আমরা যে কোরবানি করি, এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর কর্তৃক তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার মহান ত্যাগের ঘটনারই পুনরাবৃত্তি। এ প্রসঙ্গে আল্লাহ বলেন সূরা সফফাতে ১০৪ থেকে ১০৬ নম্বর আয়াতে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি আল্লাহ তাকে ডাক দিয়ে বললাম যে, হে ইব্রাহিম, কদ সদ্দাক্তা রুইয়া। তুমি তো স্বপ্নটি পূরণ করেছ। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন। নিশ্চয়ই আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। সূরা আনাম ১৬২ থেকে ১৬৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা আমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে, তার কোনো শরিক নেই এবং আমি তার জন্য আদিষ্ট হয়েছি
এবং আমি প্রথম মুসলিম। সূরা আল কাউসার আয়াত নাম্বার 2, আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি তোমার প্রতিপালকের জন্যই নামাজ পড়ো এবং কোরবানি দাও। কোরবানি যাদের দিতে হবে এবং কখন? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য, অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। মোট 3 দিন কোরবানি করা যায়, জিলহজের 10, 11 ও 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে সম্ভব হলে জিলহজ মাসের 10 তারিখেই কোরবানি করা উত্তম। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়, কিন্তু সে যদি কোরবানির নিয়তে কোনো পশু কিনে, তাহলে তার জন্য কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। কোরবানি আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোরবানির উটসমূহকে আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শনের অন্যতম করেছি। তোমাদের জন্য তাতে কল্যাণ রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় এগুলোর উপর তোমরা আল্লাহর নাম স্মরণ করো। আর যখন কাত হয়ে পড়ে যায় তখন সেগুলো হতে খাও। আর আহার করাও ধৈর্যশীল অভাবী ও ভিক্ষাকারী অভাবগ্রস্তকে। এভাবে আমি ওদেরকে তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এ আয়াতে কোরবানির ফজিলত সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং কোরবানির পশুকে আল্লাহর অন্যতম নিদর্শন হিসেবে তুলে ধরা হয়েছে। পশু দ্বারা কোরবানির মাধ্যমে আল্লাহর রিজিক ও স্মরণের বাস্তবায়ন করে থাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ ও সুন্দর 2 শিং বিশিষ্ট সাদা কালো মিশ্রিত রঙের 2টি দুম্বা কোরবানি করতেন। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে কোরবানির দিনে আমরা যেন যথাসাধ্য সবচেয়ে সুন্দর পোশাক পরি, যথাসাধ্য সবচেয়ে ভালো সুগন্ধ ব্যবহার করি, যথাসাধ্য সবচেয়ে মোটা তাজা কোরবানি দেই, গরু 7 জনের পক্ষ থেকে এবং উট 10 জনের পক্ষ থেকে। আর আমরা যেন তাকবীর সশব্দে বলি এবং প্রশান্তি ও ভদ্রতা বজায় রাখি। ইসলামের হজ একটি গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত। হজের সাথে কোরবানির অনেক বিষয় জড়িত। হাজিগণ এই দিনে তাদের পশু জবেহ করে হজকে পূর্ণ করেন। এজন্য এর নাম হল ইয়াউমুল হাজ্জিল আকবার বা শ্রেষ্ঠ হজের দিন। হাদিসে এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির দিন জিজ্ঞেস করলেন, এটা কোন দিন? সাহাবাগণ উত্তর দিলেন, এটা কোরবানির দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো ইয়াউমুল হাজ্জিল আকবার বা শ্রেষ্ঠ হজের দিন। কোরবানিতে গরিব মানুষের অনেক উপকার হয়। যারা বৎসরে একবারও গোশত খেতে পারে না, তারাও গোশত খাবার সুযোগ পায়। দরিদ্র বিমোচনে এর গুরুত্ব রয়েছে। কোরবানির চামড়ার টাকা গরিবের মাঝে বন্টন করার মাধ্যমে গরিব দুঃখী মানুষের প্রয়োজন মেটানো সম্ভব। অপরদিকে কোরবানির চামড়া অর্থনীতিতে একটি বিরাট ভূমিকা পালন করে থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানির বিধান আমাদের উপর আসার বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। সূরা আল হজ 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
আইয়ানালাল্লাহা লুহুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট পৌঁছায় না তাদের গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তাদের তাকওয়া। কোরবানির মাধ্যমে তাকওয়া অর্জন হয়। পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে কোরবানিদাতা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেন। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। প্রত্যেক ইবাদতই আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ বহন করে। তাই কোরবানির মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। আল্লাহ তাআলা বলেন, এভাবে তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এজন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদেরকে। সূরা আল হজের ৩৭ নম্বর আয়াতে। কোরবানির অন্যতম উদ্দেশ্য হল ত্যাগ করার মানসিকতা তৈরি করা। আল্লাহর বিধান পালনে জানমালের ত্যাগ স্বীকার করতে হবে। কোরবানির ঈদকে গোশত খাওয়ার অনুষ্ঠানে পরিণত করা নয়, বরং নিজেদের মধ্যকার পশুসুলভ আচরণ ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। নফসের আনুগত্য ত্যাগ করে আল্লাহর একান্ত অনুগত হওয়াই কোরবানির উদ্দেশ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করে না, সে যেন অবশ্যই আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। আত্মশুদ্ধি ও ত্যাগ। নিজের প্রিয় বস্তু আল্লাহর নামে বিসর্জন দেওয়ার মাধ্যমে মনের অহংকার ও পশুত্ব দূর হয় এবং আল্লাহর প্রেমে আত্মত্যাগের শিক্ষা পাওয়া যায়। কোরবানির শিক্ষা ও করণীয়। প্রকৃতপক্ষে কোরবানি থেকে যে শিক্ষা নেওয়া উচিত তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীকালের লোকদের জন্য এটাকে দৃষ্টান্তস্বরূপ স্থাপন করলাম। সূরা আস-সাফফাত ১০৮ নম্বর আয়াতে। এখানে কোরবানির ঘটনা দ্বারা এ দৃষ্টান্ত স্থাপিত হলে যে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার সকল কিছুর উপর অর্থাৎ নিজের সন্তানের জীবনের চেয়েও আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুমের কাছে নিজের এবং তার সন্তানের জীবন তুচ্ছ করে দিলেন। তিনি নিজের সন্তানকে কোরবানি দিতে গিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা ইতস্তবোধ করেননি কিংবা কোনো অজুহাতও তুলে ধরেননি। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও অভাবীদের আনন্দ দান। আর এটা অন্য এক ধরনের আনন্দ যা কোরবানির গোশতের পরিমাণের টাকা যদি আপনি তাদের সদাকা দিতেন তাতে অর্জিত হতো না। কোরবানি না করে সেই পরিমাণ টাকা সদাকা করে দিলে কোরবানি আদায় হবে না। তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি কেবল পরীক্ষা স্বরূপ। সূরা তাগাবুন 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষাই দিলেন। মূলত মুসলমানদের জন্য এটাই আল্লাহ তাআলার নিদর্শন হিসেবে স্থাপন করেছেন। তারা সকল অবস্থায় নিজেদের জানমাল, সন্তান, সন্তানাদি সহ সকল কিছুর উপর আল্লাহর হুকুম পালন করাকে প্রাধান্য দিবে। এজন্যই আল্লাহ তাআলা ঘটনাকে মুসলমানদের দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এরকমের আরেকটি ঘটনা, তৎকালীন দেশের বাদশাহকে বলা হতো নমরুদ। তিনি যখন বললেন যে আল্লাহ তাআলার শাসন ছাড়া আর কোনো শাসন মানব না, নমরুদের শাসন মানা যাবে না, তখনই নমরুদ বাদশাহ সভাসদেরকে নিয়ে পরামর্শে বসল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে রাষ্ট্রদ্রোহিতার ব্যবস্থা করা হলো। বর্তমানে যে রকমের রাষ্ট্রদ্রোহীদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা আছে, তখনও রাষ্ট্রদ্রোহীদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আগুনে পুড়িয়ে মারা হতো।
হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে আগুনে পুড়িয়ে মারার জন্য বিচার করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে মরার ভয়ে কিংবা জীবন বাঁচানোর জন্য তিনি নমরুদকে শাসন মেনে নেননি। কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা আত-তাওবা 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুসলমানদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিয়ে প্রয়োজনে জীবন বিসর্জন দিতে তৈরি হলেন। এ দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার হুকুম মানতে গিয়ে জীবন চলে যেতে পারে, তবুও বাতিলের সাথে আপোষ করা যাবে না। হয় বাতিলকে অস্বীকার করতে হবে, অন্যথায় বাতিলকে মেনে নিতে হবে। এই দুইয়ের মাঝামাঝি কোনো অবস্থান নাই, যেখান থেকে বলা যাবে যে আমি হকের উপর আছি, আবার বাতিলের সাথেও ভালো সম্পর্ক আছে। এ দুটো ঘটনার দ্বারা এটাই প্রমাণিত হয় যে কোনো রকমের ওরস আপত্তি বা অজুহাত ছাড়াই জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য প্রস্তুত থাকতে হবে। মূলত এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। আবু ইয়ালা সাজ্জাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ প্রত্যেকটি কাজকে উত্তম রূপে সম্পাদন করাকে ফরজ করে দিয়েছেন। সুতরাং তোমরা যখন কাউকে হত্যা করবে তখন ভালোভাবে হত্যা করো, এবং যখন পশু জবাই করবে তখন ভালোভাবে জবাই করো। প্রত্যেক ব্যক্তির উচিত সে যেন নিজ ছুরি ধারাল করে নেয় এবং জবাইয়ের যোগ্য পশুকে আরাম দেয়, অর্থাৎ জবাই এর কাজ দ্রুত সম্পন্ন করে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুরি সানিয়ে নিতেন, তা পশুর চোখ থেকে আড়াল করতে আদেশ করছেন এবং বলেছেন, যখন তোমাদের কেউ জবাহ করবে তখন সে যেন তাড়াতাড়ি করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা একদল লোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, এক নও মুসলিম সম্প্রদায় আমাদের নিকট গোশত নিয়ে আসলো। আমরা জানি না যে তার জবেহকালে আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছিল কিনা। তিনি বললেন, তোমরা আল্লাহর নাম নিয়ে তা ভক্ষণ করো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার জন্য একটি শিং বিশিষ্ট দুম্বা আনতে বললেন। তার পা কালো, পেটের চামড়া কালো এবং চোখ কালো। দুম্বা আনা হলে নবীজি বললেন, আয়েশা, আমাকে ছুরি দাও। এরপর বললেন, একটি পাথরে ঘষে ধারালো করে দাও। তিনি ধারালো করে দিলেন। এরপর তিনি ছুরি হাতে নিলেন এবং দুম্বাটিকে মাটিতে শোয়ালেন। এরপর বিসমিল্লাহ বলে জবাই করলেন এবং বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। ইয়া আল্লাহ, মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে কবুল করুন। অন্য এক হাদিসে আসছে, কোরবানির পশু জবাই করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ। আল্লাহর নামে, ইয়া আল্লাহ, তোমার নিকট থেকে এবং তোমার উদ্দেশ্যে, ইয়া আল্লাহ, মুহাম্মদ
পক্ষ থেকে কবুল করু। উম্মে সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কুরবানি ইচ্ছা রাখে সে যেন জিলহজের চাঁদ দৃষ্টিগোচর হওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত তার নখ, চুল ইত্যাদি কর্তন না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন আমরা যেন কুরবানির পশুর চোখ ও কান ভালো করে দেখে নেই এবং কান কাটা বা কান ফাড়া ও কানে গোলাকার ছিদ্র করা পশু দ্বারা কোরবানি না করি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় না। যে পশু চোখের জ্যোতি ক্ষতিগ্রস্ত, যে পশু অতি অসুস্থ, যে পশু খোঁড়া, আর যে পশু অতি শীর্ণ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কোরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই। ওই ব্যক্তি কিয়ামতের দিন জবাইকৃত পশুর লোম, শিং, খুর, পশমসমূহ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। কোরবানির রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বেই তা আল্লাহর নিকট বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানিতে আমাদের জন্য কি সওয়াব আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি ও সওয়াব রয়েছে। অতএব তোমরা কুরবানির দ্বারা নিজেদের নফসের পবিত্র করো। যাদের কুরবানি কবুল হবে না, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈদের নামাজের পূর্বে জবেহ করে সে নিজের জন্য জবেহ করল, আর যে নামাজের পরে জবেহ করে তা কুরবানির সিদ্ধ হবে এবং সে মুসলমানদের তরিকার অনুসারী হয়। কুরবানির পশু যাবতীয় দোষ ত্রুটি মুক্ত হতে হবে। যেমন হাদিসে এসেছে, সাহাবী বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন, তারপর বললেন, 4 ধরনের পশু যা দিয়ে কুরবানি জায়েজ হবে না: অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট; রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট; পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট; এবং আহত, যার কোনো অংশ ভেঙে গেছে। নাসাই বর্ণনায় আহত শব্দের স্থলে পাগল উল্লেখযোগ্য আছে। কুরবানির আরেকটি শিক্ষা হলো সন্তানকে আল্লাহর অনুগত বানানোর চেষ্টা করা। কুরবানির ইতিহাসে আমরা দেখেছি যে আল্লাহর পূর্ণ অনুগত হবে, আল্লাহর জন্য জীবন দিতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না, তিনি তা বাস্তবে প্রমাণ করেছেন। কুরবানি নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত একটি ইবাদত। এ সময়ের পূর্বে যেমন কুরবানি আদায় হবে না, তেমনি পরেও করলেও আদায় হবে না, কারণ কোরবানির কোনো কাজা নাই। তবে কারো উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে যায় এবং সে কোরবানির দিনগুলোতে কোরবানি না করে, তবে পরবর্তীতে তাকে একটি বকরির মূল্য দান করে দিতে হবে। যারা ঈদের নামাজ আদায় করবেন তাদের জন্য কোরবানির সময় শুরু থেকে ঈদের নামাজ আদায় করার পর থেকে যদি ঈদের নামাজ আদায়ের পূর্বে কোরবানির পশু জবাই করা হয় তাহলে কোরবানি আদায় হবে না। হাদিসে এসেছে, আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে, আমি শুনেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে বলেছেন, এ দিনটি আমরা শুরু করব নামাজ দিয়ে, অতঃপর নামাজ থেকে ফিরে আমরা কোরবানি করব।
যে এমন আমল করবে সে আমাদের আদর্শের সঠিকভাবে অনুসরণ করল, আর যে এর পূর্বে জবাই করল সে তার পরিবারের জন্য গোশতের ব্যবস্থা করল। কোরবানির কিছু আদায় হলো না। কোরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানো বা মাংস খাওয়ানোর উদ্দেশ্য নয়। হাদিসে এসেছে, নিশ্চয়ই প্রতিটি আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে কোরবানি করা এবং এর শিক্ষা দ্বারা আলোকিত হওয়া তৌফিক দান করুন। আমিন, আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।